এশিয়ার পরাশক্তির খেলায় অনেকটাই এগিয়ে চীন, তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত। সামরিক, অর্থনৈতিক আর আঞ্চলিক সব ইস্যুতেই নরেন্দ্র মোদীর ভারত চীনকে মোকাবেলা করতে চায় সমান তালে। তবে পাকিস্তান ইস্যুতে সব সময় ব্যস্ত থাকতে হয় তাদের, বিশেষ করে সীমান্ত এলাকায় চীন ও পাকিস্তানকে নজরে রাখতে চায় দিল্লি। কিন্তু কিভাবে? দর্শক, ভারতীয় বিমান বাহিনী এবার পাহাড়ি সীমান্ত এলাকায় নজরদারি শক্তিশালী করতে নতুন মাউন্টেন রাডার সিস্টেম কেনার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের সীমান্তবর্তী দুর্গম পার্বত্য অঞ্চলে শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন, হেলিকপ্টার কিংবা ক্ষেপণাস্ত্র দ্রুত শনাক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে ড্রোন, অনুপ্রবেশ, লো ফ্লাইং এয়ারক্রাফট এবং স্টেলথ প্রযুক্তির ব্যবহার বাড়ায় ভারত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে চাইছে। আর সেই পরিকল্পনার কেন্দ্রে এসেছে মাউন্টেন রাডার সিস্টেম। নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে ১,৯৫০ কোটি টাকার চুক্তি করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য দুটি উন্নত মানের মাউন্টেন রাডার সিস্টেম কেনা হবে। পার্বত্য এলাকাতে ড্রোন বা হেলিকপ্টার নিচে দিয়ে ওড়ে, ফলে সব সময় সাধারণ রাডারে ধরা পড়ে না। সেজন্যই মাউন্টেন রাডার সিস্টেম কেনার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লাদাখ, জম্মু কাশ্মীর, অরুণাচল সহ চীন ও পাকিস্তান সীমান্তে এই মাউন্টেন রাডারগুলো মোতায়েন করা হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, মাউন্টেন রাডার সিস্টেম কি? এটি দিয়ে কিভাবে নজরদারি চালাবে ভারত? দর্শক, মাউন্টেন রাডার সিস্টেম হলো এমন এক ধরনের বিশেষায়িত রাডার প্রযুক্তি যা পাহাড়ি বা দুর্গম এলাকায় কার্যকরভাবে নজরদারির জন্য তৈরি করা হয়। সাধারণ রাডার তুলনায় এটি উচ্চভূমি, উপত্যকা, অসম ভূখণ্ডে আরো ভালোভাবে কাজ করতে পারে। রাডার মূলত রেডিও তরঙ্গ ব্যবহার করে দূরের বস্তু শনাক্ত করে। আকাশে থাকা বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রের দিকে রেডিও সিগন্যাল পাঠানো হয়। বস্তুতে আঘাত করে সেই তরঙ্গ ফিরে এলে রাডার তার অবস্থান, গতি, উচ্চতা ও দিক নির্ণয় করে। কিন্তু পাহাড়ি অঞ্চলে সাধারণ রাডারের বড় সীমাবদ্ধতা রয়েছে, কারণ পাহাড় অনেক সময় রাডারের সিগন্যাল আটকে দেয়। ফলে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান বা ড্রোন সহজে ধরা পড়ে না। এই সমস্যার সমাধান করতেই তৈরি হয়েছে মাউন্টেন রাডার সিস্টেম। কিন্তু ভারতের এই রাডার কেন দরকার? ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তের বড় অংশ পাহাড়ি অঞ্চল। জম্মু কাশ্মীর, লাদাখ কিংবা অরুণাচল সীমান্তে নজরদারি চালানো সবসময় কঠিন। পাকিস্তান ও চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার পর ভারত বুঝতে পারে, শুধুমাত্র সমতল ভূমির জন্য তৈরি রাডার দিয়ে এসব এলাকায় কার্যকর নজরদারি সম্ভব নয়। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা এলওসি এলাকায় ড্রোন ব্যবহার দ্রুত বেড়েছে। অস্ত্র, মাদক কিংবা নজরদারির কাজে ছোট ড্রোন ব্যবহারের অভিযোগ বহুবার তুলেছে ভারত। অন্যদিকে চীনের দিক থেকেও উচ্চভূমিতে সামরিক অবকাঠামো বৃদ্ধি ভারতকে নতুন করে ভাবাচ্ছে। আর এজন্যই এই মাউন্টেন রাডার। এর বেশ কিছু সুবিধা রয়েছে। মাউন্টেন রাডার হালকা, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তাই পরিস্থিতি অনুযায়ী যে কোনো এলাকায় এই রাডার মোতায়েন করতে পারবে সেনাবাহিনী। সীমান্তের সব অঞ্চলে আধুনিক পরিকাঠামোর অভাব রয়েছে, কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত পৌঁছানো জরুরি। সেসব এলাকার জন্য মাউন্টেন রাডারের কোনো বিকল্প নেই বলেই মনে করেন ওয়াকিবহাল মহলের একাংশ। কিন্তু কিভাবে কাজ করে মাউন্টেন রাডার, সেদিকেও একটু নজর দিতে চাই। মাউন্টেন রাডার প্রযুক্তি সাধারণ রাডারের মতো হলেও এতে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। প্রথমত, উচ্চভূমিতে স্থাপন। এই রাডার সাধারণত পাহাড়ের চূড়া বা কৌশলগত উচ্চ স্থানে বসানো হয়। এতে অনেক দূর পর্যন্ত লাইন অফ সাইট তৈরি হয় এবং উপত্যকা বা সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ সহজ হয়। দ্বিতীয়ত, ৩৬০ ডিগ্রি নজরদারি। আধুনিক মাউন্টেন রাডার চারপাশে পূর্ণাঙ্গ নজরদারি চালাতে পারে, ফলে একাধিক দিক থেকে আসা লক্ষ্যবস্তু শনাক্ত করা সম্ভব হয়। তৃতীয়ত হচ্ছে লো ফ্লাইং টার্গেট শনাক্ত করেন। সাধারণ রাডারের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিচু দিয়ে ওড়া ড্রোন বা হেলিকপ্টার শনাক্ত করতে না পারা। মাউন্টেন রাডার উন্নত সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে এসব লক্ষ্যবস্তু ধরতে পারে। চতুর্থত হলো AESA প্রযুক্তি। অনেক আধুনিক রাডারে এখন অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে AESA প্রযুক্তি ব্যবহার হয়। এতে রাডার খুব দ্রুত বিভিন্ন দিকে সিগন্যাল পাঠাতে পারে এবং একসঙ্গে বহু লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম হয়। আরেকটি বিষয় হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক প্রতিরক্ষা। মাউন্টেন রাডার শুধু একা কাজ করে না, এটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল ইউনিট ও কমান্ড সেন্টারের সঙ্গে সংযুক্ত থাকে। ফলে কোনো হুমকি শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে পুরো প্রতিরক্ষা নেটওয়ার্ক সতর্ক হয়ে যায়। বর্তমান বাস্তবতায় ড্রোন প্রতিরোধ কেন জরুরি তা তো আর বলার অপেক্ষা রাখে না। সমসাময়িক যুদ্ধক্ষেত্রে ড্রোন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।
ছোট আকারের ড্রোন সহজে রাডারে ধরা পড়ে না। পাহাড়ি এলাকায় এটি আরও কঠিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের ইরান আমেরিকা ইসরায়েল সংঘাত কিংবা ভারত পাকিস্তান সীমান্ত, সব জায়গাতেই ড্রোনের ব্যবহার দ্রুত বেড়েছে। দর্শক, শুরুতে একটি ইঙ্গিত দিয়েছিলাম, এখন সেটি একটি খোলাসা করতে চাই। যদিও আলোচনায় পাকিস্তানের বিষয়টি বেশি আসছে, বাস্তবে ভারতের কৌশলগত চিন্তার বড় অংশ জুড়ে রয়েছে চীন। 2020 সালে লাদাখের গালওয়ান সংঘর্ষের পর ভারত চীন সীমান্তের সামরিক উত্তেজনা অনেক বেড়ে যায়। এরপর দুই দেশই সীমান্তে অবকাঠামো, বিমান ঘাঁটি ও নজরদারির সক্ষমতা বাড়িয়েছে। চীনের কাছে উন্নত ড্রোন, স্টেলথ প্রযুক্তি এবং দীর্ঘ পাল্লার নজরদারি ব্যবস্থা রয়েছে। ফলে ভারত এখন পাহাড়ি সীমান্তে রিয়েল টাইম এয়ার সার্ভেইলেন্স নিশ্চিত করতে চায়। সবশেষ কথা হলো, ভারতের মাউন্টেন রাডার সিস্টেম কেনার পরিকল্পনা শুধু নতুন কোনো সামরিক সরঞ্জাম সংগ্রহ নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রাজনীতির পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। পাকিস্তান ও চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত, ড্রোনের বাড়তি ব্যবহার এবং পাহাড়ি অঞ্চলে নজরদারির সীমাবদ্ধতা ভারতকে নতুন প্রযুক্তির দিকে ঠেলে দিচ্ছে। আগামী দিনে এই ধরনের রাডার শুধু আকাশ প্রতিরক্ষা নয়, সীমান্ত নিরাপত্তা ও সামরিক কৌশলেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।